হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভগবত স্টাডি ক্লাসে। তো আমরা প্রথম স্কন্ধের 14তম অধ্যায়ে আছি। অধ্যায়ের শিরোনাম ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা, পার্ট 2। 2 নম্বর সেশনে আছি। আজকেই আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতে আমরা যদি একটু অধ্যায়ের সারাংশটা করি, তাহলে এক্সেলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আরো বেশি সমগ্র অধ্যায়ের আসলে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান অনুমান করলেন। কারণ আমরা পূর্ববর্তী 2টি অধ্যায় বিদুরের কাছ থেকে এবং নারদ মুনির কাছ থেকে যুধিষ্ঠির মহারাজ ইতিমধ্যেই আহ কিছু হিন্টস পেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে নাই। তিনি এই ধরাধাম ছেড়ে তার নিত্যলীলায় প্রবেশ করেছে। আর নারদমুনি বলছিলেন যে ভগবান যখন থাকবেন না, তখন কি হবে, কৃষ্ণ যখন অপকট হবেন কলিযুগের প্রভাব বেড়ে যাবে। এবং মহারাজ যুধিষ্ঠিরও কি করছেন, কিছু কিছু ঘটনা দেখে তিনিও বুঝতে পারছেন যে ভগবান মনে হয়, ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে অপকট হয়েছেন। যেমন 7 মাস হলো অর্জুন দ্বারকায় গিয়েছেন, কিন্তু তিনি ফিরছেন না। তারপরে বিভিন্ন ধরনের অশুভ লক্ষণ, সেগুলো তিনি দেখতে পাচ্ছেন। আর এগুলো দর্শন করে তিনি তার ভ্রাতা ভীমকে এই সম্বন্ধে বর্ণনা করছেন বিভিন্ন বিষয়ে। তো কি কি অশুভ লক্ষণ দেখা যাচ্ছে সেটি আরো বিস্তারিত ভাবে 11 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত তিনি বর্ণনা করছেন। তার শারীরিক কিছু বিকার ঘটেছিল, ঠিক আছে। তারপরে আশেপাশে যে সমস্ত পশু পাখি রয়েছে, তো যে সমস্ত মঙ্গলজনক পশু পাখি, তারা কিন্তু তার বাম দিক দিয়ে যাচ্ছে, আর ডান দিক দিয়ে যাচ্ছে অমঙ্গলজনক পশু পাখি। তো সেগুলো দেখে তিনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই খারাপ কিছু ঘটছে, অথবা ঘটতে পারে, অথবা কলিকালের খারাপ প্রভাব পড়তে শুরু করছে। এমনকি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই ভূত যাকে বলা হয়, ঠিক আছে, 5টি উপাদান, সেগুলো বিরূপ আচরণ করছে। গবাদি পশুরা স্বাভাবিক আচরণ করছে না। তারপরে গাভীরা বিষণ্ণ মনে রয়েছে। হ্যাঁ। তারপরে হচ্ছে মন্দিরে যে বিগ্রহ আছে, সেগুলো দেখে সন্তুষ্ট মনে হচ্ছে না, তাদেরকে খুব উগ্র মনে হচ্ছে। এবং মানে পৃথিবীর তার আশেপাশে ঋষি মহারাজ আশেপাশে যা আছে সব কিছুতে তিনি অশুভ অকল্যাণ লক্ষণগুলো দেখতে পাচ্ছেন। আর এভাবে যখন ভীম এবং যুধিষ্ঠির মহারাজ আলোচনা করছেন, তখন হঠাৎ কি হচ্ছে, অর্জুন চলে আসছে। তো যুধিষ্ঠির মহারাজ একটু সান্ত্বনা পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেখানেও কোনো সান্ত্বনা খুঁজে পেলেন না। কারণ তিনি তো আসছেন, এদিকে যুধিষ্ঠির মহারাজ কিন্তু শঙ্কিত। আর অর্জুন ফিরে আসছেন, কিন্তু তার মধ্যে কি যুধিষ্ঠির মহারাজ অনুমান করছেন যে নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে। কারণ এতদিন থেকে ফিরে আসছেন, তিনি কুশলাদি বিনিময় করবেন, তার মুখে হাসি থাকবে। কিন্তু তার পরিবর্তে তার মুখে কি বিষাদগ্রস্ত বিষাদ ভাব অনুভব করলেন। আর এই বিষাদ ভাব দেখে ঋষি মহারাজ তখন অর্জুনের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কারণ জিজ্ঞাসা করছেন। আর সেই কারণগুলো এখানে দেখা যাচ্ছে কি, এই 25 থেকে 33 পর্যন্ত, ঠিক আছে। ঋষি মহারাজ চিন্তা করছেন যে যদুদের কোনো সমস্যা হলো, যদু বংশের। তাই তিনি যদু বংশের সুরসেন, বসুদেব, তার পত্নীরা দেবকী, রোহিণী সহ অন্যান্য পত্নীরাও, তারপরে উগ্রসেন, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত পুত্ররা ছিল, নাতিরা ছিল, পরিকর ছিল, উদ্ধব ছিল, সকলের কথা জিজ্ঞাসা করছে। যদু বংশে যারা যারা আছে প্রত্যেকের কথা জিজ্ঞাসা করছে। তো তারপরে 34 থেকে 38 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মহিমা তিনি জ্ঞাপন করছেন। কারণ অকল্যাণ হতে পারে সাধারণ জীবদের, জীবদেরও অকল্যাণ হয়, কিন্তু ভগবানের কি কখনো অকল্যাণ হতে পারে? তাই ছিল প্রভুপাদ বলছেন যে আসলে এই যে অকল্যাণটা কাদের হতে পারে, জীবদের। তাই তিনি সবার অকল্যাণ জিজ্ঞাসা করছে,
কিন্তু কৃষ্ণের অকল্যাণ আর জিজ্ঞাসা করেনি, কারণ ভগবানের আর কি, তিনি পরম মঙ্গলময়, তার আবার কিভাবে অমঙ্গল হতে পারে। তাই এখানে তার মহিমা কীর্তন করছেন। ঠিক আছে, কৃষ্ণ কি তার সুধর্ম সবাই কেমন আছে, তারপরে বলরাম, কৃষ্ণের পত্নী এবং ভগবানের সাথে সম্পর্কিত বাকি কিছু বীরদের কথা তিনি জিজ্ঞাসা করছেন। তো এভাবে জিজ্ঞাসা করার পর তিনি ভাবছেন যে না, যদুদের হয়তো কোনো সমস্যা হয়নি, সম্ভবত অর্জুনের কিছুই হতে পারে। ঠিক আছে, সমস্যার কারণে তার হয়তো মন খারাপ, তিনি বিষয়গ্রস্ত। তাই তিনি অর্জুনের স্বাস্থ্য, অর্জুনকে কেউ অপমান করেছে কিনা, কেউ কোনো খারাপ কথা বলছে কিনা, দুর্বচন, তারপরে তার কাছে কেউ দান প্রার্থনা করেছেন, তিনি কি দান করতে পারছেন কিনা, অথবা ক্ষত্রিয় হিসেবে তিনি সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়েছেন কিনা। 39 থেকে 43 পর্যন্ত তিনি অর্জুনের ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করছেন। আর অবশেষে একদম লাস্টের শ্লোকে, ঠিক আছে, তিনি বলছেন যে আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি অপকার হয়েছেন। হুম। তো এগুলো জিজ্ঞাসা করার পর, ঠিক আছে, আহ মাধ্যমে এই অধ্যায় শেষ হয়েছে। আর অর্জুন উত্তর দিবেন কি, এই পঞ্চদশ অধ্যায়ে তিনি উত্তর প্রদান করবেন। তো আমরা গতদিন 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছিলাম। 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, যে অর্জুনকে এভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় ক্লান্তিহীন অবস্থা দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদ বর্গের সমক্ষে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। হুম। তো আমরা 25 নম্বর শ্লোক পড়ি। যুধিষ্ঠির উবাচ কর্চিদনর্ত পূজ্যম্ন স্বজনা সুকমাসতে মধু ভোজ দশার অর্হ শাশ্বত অন্ধক বিস্ময়। অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু, ভোজ, দর্শার্হ, আর্হ, সাত্তত, অন্ধক ও বৃষ্টিরা অর্থাৎ যদুবংশের সকলে কুশলে আছেন তো? হরে কৃষ্ণ। তো এখানে এই 25 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, ঠিক আছে, যে এখানে দ্বারকার নাম কি। দ্বারকার আর এক নাম হচ্ছে আনর্তপুর্জাম। ঠিক আছে, কশ্চিৎ আনর্তপূর্ণম নো, নো মানে আমাদের, স্বজনা সুখম আসতে মানে দ্বারকাপুরীতে আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারা কি ভালো আছে। তো আমরা জানি যে দ্বারকাপুরীতে বা যদু বংশ, যদু বংশ কিন্তু শুধুমাত্র একটি মাত্র গোত্র না। যদু বংশটা যদু সাম্রাজ্যটা ছিল ছোট ছোট গোত্রে বিভক্ত। আর সে সমস্ত গোত্রগুলো ছিল বিভিন্ন নামে। যেমন মধু গোত্র ছিল, মধু থেকে ভগবান নাম আসছে, এক হচ্ছে মাধব। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ভোজ, ভোজ একটি গোত্র, দশার্হ, আর্হ, তারপরে সাত্তত, অন্ধক, বিষ্ণয়, ঠিক আছে, বিষ্ণয়, বিষ্ণি, এ সমস্ত সবগুলো কি, সবগুলো গোত্র মিলে কি হচ্ছে যদুকুল, বলে না যদুকুল। হম। তো যদুকুল মানে কি অনেকগুলো বংশ রয়েছে, সবাই হচ্ছে সমভাবাপন্ন, এবং এই সমস্ত গোত্রগুলো প্রত্যেকে ছিলেন ভগবানের ভক্ত। ঠিক আছে, যেহেতু প্রত্যেকে ছিলেন ভগবানের ভক্ত ভক্ত সেজন্য তিনি বলছেন যে যদু বংশের সকলে কুশলে আছেন তো। ঠিক আছে, আচ্ছা, পরের শ্লোক 26 নম্বর শ্লোক। যুশি মহারাজ প্রভু হরে তিনি, কৃষ্ণ, কত চলতেছে প্রভু? হ্যাঁ মাতাজি বলেন। প্রভু কত অধ্যায় চলতেছে? আহ চলতেছে 14 অধ্যায়। 14 অধ্যায়ের এখন 26 নম্বর শ্লোকে আছে। সুরমাতামহ কশ্চিদ স্বস্তি অস্তি বা অথমা ঋষ মাতুলো স অনুজ কশ্চিৎ কুশলী আনক দুন্ধবী। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। আমার শ্রদ্ধেয় মাতামহ শূরসেন মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো?
হুম। হরে কৃষ্ণ। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন এখানে সুর মানে সুরসেন, ঠিক আছে। তো সুরসেন কে ছিলেন? সুরসেন ছিল হচ্ছে বসুদেবের হচ্ছে মাতামহ মানে কি? মাতামহ মানে হচ্ছে এই মানে দাদু, ঠিক আছে। না না, হচ্ছে সুরসেন মাতামহ, তিনি কেমন আছেন? তারপরে তো তারপরে তিনি তার হচ্ছে মাতুল মামা মানে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সম্পর্কে জিজ্ঞাসা করছেন, বসুদেব কেমন আছেন। তো বসুদেবের নামটা কি? তো বসুদেবের নাম হচ্ছে আনক দুন্দুভি। তো ভগবান বসুদেবের নাম বা ভগবান পিতার নাম আনক কি, যে বসুদেব কি সর্বদাই সত্য কথা বলতেন, এবং তিনি যখন জন্মগ্রহণ করছিলেন তখন স্বর্গ থেকে, যে স্বর্গের যে বাদ্যযন্ত্র আনক এবং দুন্দুভি এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো বেজেছিল, ঠিক আছে, তার হচ্ছে সম্মানার্থে। তিনি ছিলেন এমনই একজন মহান ব্যক্তি, তাই তার নাম হচ্ছিল আনক দুন্দুভি, বসুদেবের আর এক নাম। তা বলছে যে আমাদের মাতামহ সুরসেন কেমন ছিলেন, তারপরে মাতুল বসুদেব কেমন আছে, এবং বসুদেবের আরো অনেক ভাই আছে, তারা সকলে কেমন আছেন। সপ্ত সসার তৎপত্ন মাতুলান্ন সহত্মজ আশতে সনুষা সেবম দেবকী প্রমুখাশ্রয়ম। হরে কৃষ্ণ। দেবকী প্রমুখ বসুদেবের সাত পত্নী পরস্পরের প্রতি ভগ্নী ভাবাপন্ন। তারা সকলেই তাদের পুত্র ও পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? তো তারপরে তিনি কার সম্পর্কে জিজ্ঞাসা করছেন? তিনি মাতা দেবকীর সম্পর্কে, ঠিক আছে, দেবকী সম্পর্কে জিজ্ঞাসা করছেন। এবং দেবকী ছিলেন বসুদেবের হচ্ছে পত্নী। তো বসুদেবের কতজন পত্নী ছিলেন? এখানে বলছে 7 জন পত্নী ছিলেন, ঠিক আছে। এবং তারা প্রত্যেকে গেছিল ভগ্নী ভাব প্রসন্ন। বলছে যে দেবকী মাতা এবং অন্যান্য যে সমস্ত রয়েছে বসুদেব পত্নী, তারা সকলে ভালো আছে, তাদের যে পুত্ররা ছিল পুত্রবধূগণ সহ সুখী আছে। তার মানে কি, এই শাশুড়িদের মধ্যে শাশুড়িদের সাথে বৌমাদের সম্পর্ক ঠিক আছে নাকি তারা ঝগড়া বিবাদ করছে, ঠিক আছে? তো সে ধরনের যদিও সম্ভাবনা নাই, তো বলছে তাদের এই যে পারিবারিক জীবন সেখানে সবকিছু ঠিক আছে কিনা। 28 এবং 29 নম্বর শ্লোক। কশ্চিৎ রাজা আহুকো জীবতি অসৎপুত্রস্য চাওনুজ হৃদি কোশ সুত ক্রূর জয়ন্ত গদসারণঃ আশতে কুশলম কশ্চিৎ যে চ শত্রুজিদা আদয় কচ্চিদাস্তে সুখম রাম ভগবান শাশ্বতম প্রভু। করেন। হরে কৃষ্ণ। যার পুত্র অত্যন্ত দুরাচারী, সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনো জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? ঋদিক এবং তার পুত্র কৃতবর্মা ও ক্রূর জয়ন্ত, গদ, সারণ ও শত্রুজিৎ এরা সকলে ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? তো এখানে বলছে কি, কাকার সম্পর্কে জিজ্ঞাসা করছে? করছি দাদা আহুক। আহুক হচ্ছে কার নাম? উগ্রসেন। আর উগ্রসেন কে ছিলেন? উগ্রসেন ছিলেন কংসের বাবা, ঠিক আছে। তো তিনি ছিলেন সমগ্র যদুকুলের কাছে ছিলেন, মানে এই যে কতগুলো বংশ দেখলাম না, সমস্ত বংশে তিনি আছে রাজা ছিলেন। কিন্তু বলছে জীবিত, তিনি অনেক বয়স্ক হয়ে গেছে, ঠিক আছে। এবং তারপরে অত্যাচার করছে কে? এই যে অসৎ পুত্র অশ্ব চ অনুজ, ঠিক আছে। তার যে অসৎ পুত্র তিনি কে ছিলেন? তিনি ছিলেন কংস। তো কংস অনেকভাবে অত্যাচার করছে, তিনি বিদ্ধ হয়েছে। তো তিনি কি বেঁচে আছেন? তারপরে বলছে যে ঋদিক, তারপরে কৃতবর্মা মানে মানে ঋদিকের পুত্র হচ্ছে কৃতবর্মা, তারপরে অক্রু, ঠিক আছে।
অক্রুর কেমন আছে, জয়ন্ত, গদ, সারণ, তারপরে সত্যজিৎ। এবং সবশেষে জিজ্ঞাসা করছি, এনাদের যে জিজ্ঞাসা করছে এখানে কিন্তু মানে সকলকে এক লেভেলে জিজ্ঞাসা করছে। কিন্তু যখন বলরামের কথা জিজ্ঞাসা করছে তখন বলছেন কোচ্চেদ সুখম রাম, ভগবান বলরাম কি ভালো আছে, রাম কি ভালো আছে। আর তার সম্পর্কে বলছেন যে ভগবান তিনি কে, রামচন্দ্র, বলরাম হচ্ছে ভগবান। আর শাশ্বতম প্রভু তিনি হচ্ছেন, শাশ্বত অর্থ হচ্ছে ভক্তদের, ভক্তদের প্রভু। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, একদম লাস্টের প্যারা, দেখেন, এইটুকু দেখেন, যে এখানে বলছে বলরাম, শ্রীরাম বা বলরাম হচ্ছেন ভক্তদের প্রভু। আপনাদের একটা মনে কোশ্চেনও ছিল, বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষাগুলো। বলরাম কি, যে প্রতিটি জীবের হচ্ছে পারমার্থিক দীক্ষাগুলো। আমরা ভক্তি জীবনে যাই কিছু করি না কেন, ঠিক আছে, আলটিমেটলি আমাদের ভক্তি জীবনের সকল শক্তির উৎসকে হচ্ছে বলরাম, কারণ তিনি হচ্ছে দীক্ষাগুলো। ঠিক আছে, তাই তারই অহৈতুকী কৃপার ফলে অধপতিক জীবেরা উদ্ধার লাভ করে। উম, যেমন এখানে একটি উদাহরণ প্রদান করছেন শিল প্রভুপাদ। ঠিক আছে, শিল প্রভুপাদ এখানে একটা হচ্ছে উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি, উদাহরণটা হচ্ছে জগাই মাধবের উদাহরণ দিচ্ছে। আচ্ছা, তো জগাই মাধবকে কে উদ্ধার করছে, জগাই মাধবকে উদ্ধার করছে হচ্ছে বলরাম। তো কলিযুগে বলরাম স্বয়ং নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়ে জগাই মাধবকে উদ্ধার করছেন। তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে আসলে বলরাম কতই কৃপাময়, যিনি একজন অধঃপতিত ব্যক্তি, যিনি ভক্ত দেশী, তাকে পর্যন্ত তিনি কৃপা করছেন। তাহলে বলরাম যে ভক্তদের রক্ষা করবেন, ঠিক আছে, ভক্তদেরকে পরিপূর্ণতা দান করবেন, এই সম্পর্কে আর বেশি কিছু কি অত এমন বলার আছে। তাই এখানে বলরামকে বলা হচ্ছে ভক্তদের প্রভু, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বলরামকে বলছেন কি, শাশ্বতম প্রভু, তিনি হচ্ছে সমস্ত ভক্তদের প্রভু। কারণ আমাদের, তোমার কি আচ্ছা, শাশ্বতম প্রভু, এই জন্য আমাদের ভক্তি জীবনে কি, বলরামের কাছে বা নিত্যানন্দ প্রভুর কাছে, আলটিমেটলি গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে শরণাগত হওয়া আবশ্যক। কৃষ্ণ প্রভু, এখানে ওই যে হ্যাঁ, শ্রীরাম বা বলরাম বলছে, শ্রীরাম বলতে তো আমরা শ্রী বিষ্ণুকে বুঝি না, আর বলরাম আর শ্রীরাম কি একই বুঝাচ্ছে এখানে? না এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে। বলরামের অনেকগুলো নাম আছে, ঠিক আছে, যেমন এখানে রামও বলছে। তো ভগবানের বলরাম হচ্ছে সকলকে আনন্দ দান করেন। মাতাজি sama একটু bagaimana আনমিউট বিক্রি করবেন। করা এটা আমার মা একটা মেলা মেলা হরে কৃষ্ণ, কথা বললে হবে না তো। 500 আছে 22 হবো তো এখানে তো আনমিউট করার অপশনও পাচ্ছি না আমি। হরে কৃষ্ণা, মেরি বাত আনমিউট কর। মেয়ে যদি থাকতো তাহলে মেয়ে পাই পরের দিন হয়ে গেছে গা মনু দেখতো unmute দিদি করেন। আনলো
পারছে না বোধহয়। আচ্ছা, ওনাকে ওনাকে আরেকবার ঢুকতে বলেন, ওনাকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এখানে অপশন পাচ্ছি না তো। ওনাকে একটা মেসেজ করে বলেন যে আরেকবার ঢুকতে লিঙ্কে। আচ্ছা কারণ আচ্ছা ও ঠিক ওখানে অনেক সময় আমি এখানে মিউট করতে পারি, অপশনগুলো শো করে, ঠিক আছে, কিন্তু ওই ওনার এসে আমি করতে যে ওটা হয়ে গেছে, ওটা হচ্ছে না। আরেকবার একটু কাইন্ডলি মেসেজ করে দিন, ঢুকুক, সমস্যা নেই। আমি এখান থেকে কাজ করছে না বলে আমি করে দিচ্ছি, আরেকবার ঢুকতে বলেন। আচ্ছা, যে বিষয়টি বলছিলাম, যে এখানে যে রাম শব্দের অর্থ কি, যে ভগবানের কিন্তু প্রত্যেকটা নামের অর্থ আছে। তো রাম শব্দের অর্থ কি, যে ভগবান হচ্ছে আনন্দ দান করেন, ঠিক আছে, তাই ভগবানের এক নাম হচ্ছে এ, রা- রাম, ঠিক আছে। তো বলরামের অনেকগুলো নাম আছে, এই রাম রয়েছে, বলরাম রয়েছে, শঙ্কর্ষণ আছে, অনন্ত আছে, ঠিক আছে। এ সবগুলো হচ্ছে বলরাম। যেমন হচ্ছে দামোদর লীলায় দেখেন না, দামোদর লীলাতে আছে না ওই যে কি বলে, আহ ওই কৃষ্ণকে যখন বেঁধে রাখছে, এখন হচ্ছে বলরাম কিন্তু চলে আসছে, আসার পরে তখন বলছে যে তুমি কেন বেঁধে রাখছো জানো কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছে ভগবান, তিনি নারায়ণ বিষ্ণু। তখন বলছে তো তুমি কে? আমি শঙ্কর্ষণ, আমি হচ্ছি লক্ষণ। হরে কৃষ্ণ। দয়া মাতাজি, আপনি কৃপা করে অফ করুন, পুরো কথাগুলো আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আমার ইয়ে গেছে, আমি অফ করতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। হুম, ওকে, ঠিক আছে। তো পরশুরামের রাম আছে না, পরশুরামকে কিন্তু রাম বলা হয়, ঠিক আছে। তারপরে আবার ভগবান রামচন্দ্রকেও রাম বলা হয়, আবার কৃষ্ণকেও রাম বলা হয়, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র রাম শব্দটা আছে, সেটাও কে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে, কারণ বলা হচ্ছে সম্বোধন অর্থে ব্যবহৃত হচ্ছে। তো ভগবান যেহেতু কৃষ্ণ আনন্দ, কৃষ্ণ তো সমস্ত আনন্দের উৎস, তাই তারও নাম হচ্ছে রাম, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে আলাদাভাবে যেহেতু বলা হচ্ছে যে রামও ভগবানের শাশ্বত প্রতীক, প্রভু, তার মানে এখানে সরাসরি বোঝা যাচ্ছে যে ভক্তদের প্রভু কে, ভক্তদের রক্ষক কে, বলরাম, ঠিক আছে। তাই এখানে এই রাম শব্দটা হচ্ছে যথার্থ। হরে কৃষ্ণ। 30 নম্বর শ্লোক পড়ি, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রদ্যুম্ন সর্ববিষ্ণীনাম শুকমস্তে মহারথঃ গম্ভীর রায় অনিরুদ্ধ বর্ধতে ভগবানুত। পড়েন। হরে কৃষ্ণ। পড়েন মাতাজি। হরে কৃষ্ণ। ঋষি বংশের মহান সেনাপতি পদ্মী যেমন আছে, আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ প্রকাশ, অনিরুদ্ধ আনন্দে আছে তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র এবং যদুদের সেনাপতি, তার নাম হচ্ছে প্রদ্যুম্ন, ঠিক আছে। প্রদ্যুম্ন কেমন আছে? আবার প্রদ্যুম্নের পুত্র কি? অনিরুদ্ধ। তার মানে এর মাধ্যমে ছিল, ঠিক আছে? পরের শ্লোকে বলছে ভগবানের পুত্র ছিল 16,100, সরি, ওখানে এই সুন্দর বর্ণনা করা আছে যে কত কত 1,60,000-এর বেশি পুত্র ছিল, ঠিক আছে। তো সবার তো নাম উল্লেখ করা সম্ভব না, তাই কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়। আচ্ছা, এখানে ছিল প্রভুপাদ বর্ণনা করছেন, ঠিক আছে, এই যে আহ, আচ্ছা, আপনারা যদি কথা না বলেন স্ক্রিনে হাত দিবেন না কেউ, কাইন্ডলি। আপনারা হয়তো ভুল করে হচ্ছে আনমিউট করে ফেলতেছেন। স্ক্রিনের মতো থাকুক, যখন কথা বলবেন তখন হচ্ছে ওটাকে আনমিউট করে করে আবার করে রাখবেন, ঠিক আছে। এটা বারবার করলে আমাদের সকলের ডিস্টার্ব হয়। ওকে। তো এখানে বলছে যে প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এরা প্রত্যেকে কি বিষ্ণু তত্ত্ব, এবং যে চিন্ময় বৃন্দাবন আছে, চিন্ময় বৃন্দাবনে কি, সেখানে কিন্তু ভগবানের অসংখ্য প্রকাশ আছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তার মধ্যে প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, আর বলরাম থেকে আসে চতুর্ভুজ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, সরি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। তাই এখানে যে প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধের কথা বলা হচ্ছে, তারা হচ্ছে সেই সমস্ত বিষ্ণুর
প্রকাশ। আবার প্রদ্যুম্ন অনিরুদ্ধ আবার কোথা থেকে আসছে? আবার স্বর্গ থেকেও আসছে। হুম, স্বর্গের স্বর্গের আবার তারা দেবতারও অংশ। সেটাই এখানে বলছেন। তারা হচ্ছে প্রত্যেকে কি? প্রত্যেকে হচ্ছে বিষ্ণু তত্ত্ব। ওকে, পরের শ্লোকটা বলি। সুষেণ চারুদেশ চ শম্ভো সুত অন্য চ কাশ্মীপ বরা সপুত্র ঋষভাদয়। করেন। হরে কৃষ্ণ। অনুবাদ। সুসেন, চারুদেশনা, জাম্ববতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ, ঋষভাদি তাদের পুত্র সহ ভালো আছেন তো? হুম। হরে কৃষ্ণ। তো এখানে এই যারা হচ্ছে প্রধান প্রধান ছিলেন তাদের নাম নিচ্ছে, আর বলছে অন্য অন্য যে সমস্ত ভগবানের পুত্ররা ছিল তারা সকলে কেমন আছে। এইখানে দেখেন, এখানে তাৎপর্য খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ বলছেন যে তার পুত্র কতজন ছিল, নাতি কতজন ছিল। ঠিক আছে, এই পুত্র ছিলেন 1,61,80,080 জন পুত্র। ঠিক আছে। আমরা একটা দুইটা পুত্র মেয়ে পালন করতে গেলে অবস্থা খারাপ। ঠিক আছে। আর ভগবানের যদি বলা হয় কন্যা কতজন ছিল, কন্যা ছিল 16,108টা। কারণ প্রত্যেকটা পত্নীর সাথে কি 10 জন পুত্র জন্মগ্রহণ করছিল এবং একজন করে কন্যা জন্মগ্রহণ করছিল। তাহলে 16,108 জন। আর পরিবারের সদস্য কত ছিল? পরিবারের সদস্য ছিল এখানে শিরোপতি বলছেন যে 16 লক্ষ। মানে প্রত্যেকটা পুত্র কি ছিল? ছিল। তাহলে কতজন ছিল? 10,800 জন ছিল তার ছিল, মানে পরিবারের সদস্য। আরো ছিল। ঠিক আছে, পরিবারের সদস্য প্রায় ছিল হচ্ছে 2 কোটি। ঠিক আছে, মানে এখানে সন্তান সন্ততির কথা বলতেছে, মানে সন্তান সন্ততি এবং নাতিদের কথা। অন্য অন্য আত্মীয় স্বজনের কথা তো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখানে দেখেন শিল প্রভুপাদ বলছেন ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা। ঠিক আছে, আর সেই জীব সংখ্যা অগণিত। আর সেখান থেকে মাত্র অল্প দ্বারকাতে লীলা অংশগ্রহণ করছিল। সবাই যদি সন্তান হয় ভগবানের, তো সেখান থেকে কয়জন মাত্র আসছে। তার মানে কিন্তু অধিকাংশ সন্তানদেরকে তিনি কিন্তু চান্সই প্রদান করেনি দ্বারকা লীলাতে। তবে আমাদের কাছে এটাকে কিন্তু বিশাল একটা জিনিস। হুম। আচ্ছা, আচ্ছা, তাহলে 32-33 নম্বর শ্লোক পড়ি। হুম। আরে ওই বলেন, অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। শ্রুতদেব, উদ্ধব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ, নন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম সুহৃদ সাত্বত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? তো তিনি অন্য অন্য যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছে, ঠিক আছে, তাদের কথা এখানে জিজ্ঞাসা করছেন। তো এখানে যে সমস্ত পার্শ্বদের কথা উল্লেখ করছে তারা কিন্তু কোনো সাধারণ ব্যক্তি না। এখানে বলছে উদ্ভব আদি শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদেররা কি সকলেই মুক্ত, এবং শ্রীকৃষ্ণ যখন এই জড়জগৎ অবতরণ করেন তখন তারাও সেই ব্রত সাধনে সাহায্য করার জন্য অবতরণ করেন। এরা কোনো সাধারণ জীব নয়। তো এখানে ছিল প্রভুপাদ সাধারণ জীবের এই যে এখানে বলছে বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্বের মধ্যে পার্থক্য কিন্তু এখানে নিরূপণ করেছেন। কি পার্থক্য রয়েছে? এটা আমরা গীতাতে জানি, জীব হচ্ছে অতি ক্ষুদ্র। ঠিক আছে, তাই সর্বাবস্থায় ভগবানের কর্তৃক সংরক্ষিত হওয়ার প্রয়োজন থাকে। কারণ আমরা জানি যে ক্ষুদ্র বস্তু সবসময় কার আশ্রয়ে থাকে? বৃহৎ বস্তুর আশ্রয়ে থাকে। ঠিক আছে, আর ভগবান ও তার নিত্য সেবকেরা সর্বতভাবে রক্ষা করে আনন্দিত হয়। ভগবান ও তার নিত্য সেবকদের, তো ভগবান কিন্তু জীবদের কিন্তু কি করে? সংরক্ষণ করে না, কিন্তু আহ, এই যারা অনুগত নয় আহ, তাদের এমনি কর্তৃত্ব খাতিরে ভগবান করেন।
কিন্তু ভগবান কাদের রক্ষা করে আনন্দ পান? তার নিত্য সেবকদের তিনি রক্ষা করে এখানে বিশেষভাবে আনন্দিত হন। আচ্ছা, তাই মুক্ত আত্মারা কখনো ভগবানের মতো মুক্ত বা শক্তিমান বলে নিজেদের জাহির করে না। তো একটা পার্থক্য রয়েছে সাধারণ জীবের মধ্যে, যে তারা অতি ক্ষুদ্র, ঠিক আছে, বা ভগবানের পার্শ্বদেরও ক্ষুদ্র। কিন্তু এখানে আবার ভগবানের পার্শ্ব সাধারণ জীবের মধ্যে পার্থক্য রয়েছে। তারা হচ্ছে অনুগত, এবং হচ্ছে সাধারণ জীবতত্ত্ব, মানে যারা ভগবানকে মানে না তারা হচ্ছে অনুগত নয়। তো মুক্ত আত্মারা ভগবানের সেবা করে সর্বদাই, ঠিক আছে, এবং তারা চিৎ জগৎ থাকে। কিন্তু যে সমস্ত আত্মারা হচ্ছে ভগবানের আশ্রয় থাকে না, তারা কি করে? তারা নিজেরা হচ্ছে ভগবান হতে চায়। শিল প্রভুপাদ এখানে বলছেন, এখানে নারদ আছে যে মায়াবাদীরা হচ্ছে সেই ধরনের হচ্ছে জীব যারা প্রাথমিক পর্যায়ে সাময়িকভাবে ভগবানের শরণাগত হয়, ঠিক আছে, কিন্তু যখন তারা হচ্ছে মানে হয় বা মুক্তি তৈরি করে, তার মানে তাদের সৎ উদ্দেশ্য নয়। ভগবান এই সমস্ত ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট থাকেন না। তো 34 থেকে 38 পর্যন্ত এখানে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং তার প্রভাব কীর্তন করলেন, ঠিক আছে। 34 থেকে 38 পর্যন্ত। ভগবান অপি গোবিন্দ ব্রহ্মণ ভক্তবৎসল কশ্চিৎ পুরে সুধর্মায়াম শোকমস্তে সুহৃদবৃত। করেন। হরে কৃষ্ণ। সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় বর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? মাতাজি সাউন্ডটা ঠিক মতো আসেনি, ঠিক আছে। যখন বলবেন তখন হচ্ছে ডিভাইসের কাছে গিয়ে কথা বলবেন, দূরে থাকলে অনেক সময় সাউন্ড আসে। পর করতেছি প্রভু। হ্যাঁ, পড়েন। সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদ বর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? হরে কৃষ্ণ। তো এখন তিনি হচ্ছে ভগবানের কথা জিজ্ঞাসা করছেন, ঠিক আছে, যে ভগবান অপি গোবিন্দ, ভগবানকে এখানে কি বলা হচ্ছে? গোবিন্দ। এখানে দেখেন কয়েকটা বিষয় ছিল তাৎপর্য বলছেন। গোবিন্দ শব্দটা, তারপরে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ ও ভক্ত বৎসল, তিনি হচ্ছে ব্রাহ্মণ এবং ভক্ত বৎসল, ঠিক আছে। তারপরে কশ্চিৎ পুরে সুধর্মায়াম সুখম আস্তে সুহৃদবৃত, তিনি তার অন্যান্য ভক্তদের নিয়ে তিনি কি সুখে আছেন? এখানে এই যে সুধর্ম সভা কোথাকার? সেটা স্বর্গের সভাকে, স্বর্গের হচ্ছে যে রাজ দরবারকে বলা হয় সুধর্ম সভা। সেটা নেমে আসছে কোথায়? সেটা নেমে আসছে দ্বারকাতে। তো শিল প্রভুপাদ দেখেন এগুলোর ব্যাখ্যা দিচ্ছে এখানে, আহ যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি, তিনি গোবিন্দ কারণ তিনি গাভীদেরকে এবং ইন্দ্রিয়ের আনন্দ বিধান করেন। তো শিল প্রভুপাদ এখানে তারপরে ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রাহ্মণ সংস্কৃতির রক্ষক, এবং ভক্ত বৎসল মানে ভগবানের ভক্তদের প্রতি কৃপা পরায়ণ, ঠিক আছে। তো ভগবানের অনেক গুণ আছে। কি গুণ আছে? সমগ্র ঐশ্বর্য বীর্য সবকিছুই আছে, কিন্তু তার থেকে সব থেকে ভগবানের যে শ্রেষ্ঠতম গুণ সেটা কোনটা? সেটা হচ্ছে যে গোবিন্দ, তারপরে যে নম ব্রাহ্মণ দেবায়, হম, ভক্তবৎসল, এগুলো হচ্ছে ভগবানের কি আরো বেশি মহিমান্বিত করছে ভগবানের ঐশ্বর্য থেকে। ভগবানের ঐশ্বর্য জ্ঞান হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর ভগবানের যে ব্রাহ্মণ, ভক্ত জ্ঞান, আচ্ছা, গীতার নবম অধ্যায় পড়লে বোঝা যায়। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব গীতা গীতা ক্লাসে। তো এখানে বলছে গোবিন্দ মানে কি, যিনি গাভী বা ইন্দ্রিয়ের আনন্দ বিধান করেন, ঠিক আছে। এবং শিল প্রভুপাদ বলছেন যে আমাদের এই জড়জগতের সমস্যার মূল কারণটা কি? যে গাভী এবং ব্রাহ্মণ আহ যে সংস্কৃতি রয়েছে সেটাকে সংরক্ষণ করা হয় না, ঠিক আছে। যে সমাজে গোরক্ষা হয় না, ব্রাহ্মণের সংস্কৃতি অনুশীলন হয় না, সেই সমাজ প্রত্যক্ষভাবে ভগবানের সুরক্ষা ভোগ করতে পারে না। তার মানে কি, ভগবানের সুরক্ষা লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? এই গাভীদেরকে রক্ষা করতে হবে, ব্রাহ্মণ সংস্কৃতি রক্ষা করতে হবে। এরকম দেখেন আরো বলছে যে যদি গাভী
ব্রাহ্মণ্য সংস্কৃতি বা ব্রাহ্মণ বা ভক্তদেরকে যদি রক্ষা না করে, তাহলে কি হবে? সেই সমাজের প্রত্যেকে কি অপরাধী হিসেবে ধরা হয়। আর অপরাধী কি করা হয়? কারাগারে। ঠিক আছে। তো কারাগারে কি সরাসরি কি মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কি থাকে? সেখানে থাকে তার প্রতিনিধিদের কি কঠোর ব্যবস্থা, কঠোর শাসন। তাই অবশ্যই পৃথিবীতে দেখেন যে অবস্থা, যে কারণ হচ্ছে এই যে গো রক্ষা করা হচ্ছে না, ব্রাহ্মণ সংস্কৃতি রক্ষা করা হচ্ছে, শিল প্রভুপাদ এর উপর বিশেষ আহ, গুরুত্ব আরোপ করছেন। যখনই দেখবেন যে এই রিলেটেড থাকছে, সাথে সাথে এই যে গো রক্ষার গুরুত্ব তিনি আরোপ করেছেন। এই জন্য আমাদের ইসকন থেকে দেখবেন বিভিন্ন যে গো ফার্ম গুলো করা হচ্ছে, গোমাতাদের যে ফার্ম গুলো, সেখানে তাদের রক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। এবং যথাযথ দীক্ষার মাধ্যমে, এখানে বলছে আহ তার ফলে ব্রাহ্মণে পরিণত হচ্ছে, এই যে যথাযথ দীক্ষার মাধ্যমে। ঠিক আছে? ফলে সমাজে এই সমস্ত ব্রাহ্মণদের যে সৎ গুণাবলী হচ্ছে সত্য, সম, দম, এই সমস্ত গুণাবলীগুলো বিরাজ করে। এখানে দেখেন এই বিষয়টা আমরা আগে আলোচনা করছিলাম। ঠিক আছে। এখানে বলছে দেখেন যে ভগবান যেহেতু সর্বতভাবে পূর্ণ, তাই তার অমঙ্গলে কোনো প্রশ্ন ওঠে না। সেজন্য মহারাজ যুধিষ্ঠির সে সম্পর্কে প্রশ্ন করেননি। তিনি কেবল তার বাসস্থান দ্বারকাপুরী সম্বন্ধে প্রশ্ন করছেন। দ্বারকাপুরীদের সুধর্ম সভা, তার সম্পর্কে জিজ্ঞাসা করছে, এবং সেখানকার যে মানুষেরা ছিল তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছেন। এটা মঙ্গলায় চ লোকানাম ক্ষেমায় চ ভবায় চ আস্তে যদু কুলোদ্ভব ধাবদ অনন্ত সুখ পুমান যদ্বাহুদণ্ড গুপ্তায়াম সপূজ্যম যদবর্চিতা কিরন্তি পরমানন্দম মহাপৌরুষিখাইব। পড়েন, অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুল রূপ সমুদ্রের মধ্যে অনন্ত দেব সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচরবর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। এখানে বলছেন যে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন, উন্নতি সাধনের জন্য যদুকুল রূপ সমুদ্রের মধ্যে। ঠিক আছে। যদুকুল, এখানে যদুকুলকে বলছে কিসের সাথে? যদুকুলকে তুলনা করা হচ্ছে সমুদ্রের সাথে। ঠিক আছে। আর অনন্তদেব বলরাম সহ অবস্থান করছে। ঠিক আছে, সমুদ্রের মাঝে। তো সমুদ্রে কি অনেক ব্যক্তি থাকে না? অনেক, সরি, সমুদ্রে কিন্তু অনেক জীবজন্তু থাকে। ঠিক আছে। তো আর একটি শ্লোকে বর্ণনা করছে যে উদ্ধব বলছেন, তিনি বলছেন যখন যদুকুলে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তখন মনে করছেন যেমন সাগরে কি করে, সাগরে যখন চন্দ্রের জন্ম হয়েছিল, তো চন্দ্র কিন্তু ওই জলের মধ্যে কি করতো, ওই সাঁতার কাটতো খ্রিস সমুদ্রে। তো খ্রিস সমুদ্রের অন্যান্য যে সমস্ত মাছেরা ছিল, তারা মনে করতো চাঁদকে যে এটা মনে হয় আমাদের মতো একটা একটা মাছ। কিন্তু বলতো যে হ্যাঁ চন্দ্র, তোমার তো কোনো লেজ নাই, তুমি তো ভালো সাঁতার কাটতে পারো না। কিন্তু যখন সমুদ্র মন্থনের ফলে কি হয়েছে, চন্দ্র যখন উত্থিত হয়েছে, যখন আকাশে, তখন কিন্তু মাছ বলছে আহারে, যাকে আমরা মাছ মনে করছি তো আসলে সাধারণ ব্যক্তি না, দেখো সারা আকাশ আলোকিত করে রাখছে। ঠিক আছে। তাই এখানে বলছেন যে ঠিক তেমনি এই বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই যদুকুল রূপ সমুদ্রে অবস্থান করছে চন্দ্রের মতো। ঠিক আছে। কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, ঠিক আছে, চন্দ্রের মতো তিনি বিরাজ করছেন। তাতে তাই উদ্ধব বলছিলেন যে ঠিক তেমনই যদুকুল চিনতে পারেনি যতক্ষণ পর্যন্ত তাদের সাথে ছিলেন। ঠিক আছে, যখন চলে গেছেন ভগবান, তখন তারা চিনতে পারছেন। তাই বলছে, এখানে বলছে ঋষি মহারাজ, আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সুরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরমানন্দে বিহার করছেন। তো তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকা নগরীকে রক্ষা করছেন?
কারণ আমরা জানি মথুরাপুরীতে আহ কি বলে, জরাসন্ধ 21 বার আক্রমণ করছিল না, আর প্রতিবার কৃষ্ণ কি করছেন, রক্ষা করছেন, কৃষ্ণ বলরাম মিলে। তো তারপর কি করছে, ভগবান চিন্তা করছে মথুরাপুরীতে হয়তো বারবার হচ্ছে জরাসন্ধ আক্রমণ করবে এবং অন্যান্য শত্রুরা আক্রমণ করবে, তাই তিনি এই দ্বারকাপুরীতে এই বিশাল নগরী তৈরি করেছিলেন এবং তাদের সুরক্ষার ব্যবস্থা করছিলেন। মানে নগরীটা তো হচ্ছে সুরক্ষার জন্য, ভগবান নিজে সুরক্ষা প্রদান করছে। এবং ভগবানের যে সমস্ত পুত্র, আমরা আগে দেখলাম না যে যদু সেনাপতি, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারা হচ্ছে দ্বারকাপুরী কি করেন, রক্ষা করেন। তো এই সমস্ত এই যদুকুল, তারপর হচ্ছে দ্বারকাপুরী, সব যেটা তাত্পর্য বলছে যে ভগবান সেখানে পরমানন্দে রয়েছেন কিনা। তো এখানে এই জড় জগতের সৃষ্টি সম্পর্কে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, আপনারা পড়ে নেবেন এটা। ঠিক আছে, এই সম্পর্কে আমরা বিশেষ করে আলোচনা করব দ্বিতীয় স্কন্ধের মাঝামাঝি সময় থেকে এবং তৃতীয় স্কন্ধে। তখন এই জড়জগতের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আমাদের মোটামুটি একটা ক্লিয়ার আসবে। 37 নম্বর শ্লোক পড়ি আমরা। যৎপাদ সুচরিয়ন্মুখ কর্মণা তত্তাদয়ে দিবষ্ট সহস্র যোষিত নির্জিত সাংখ্যে ত্রিদশাংস্ত দাশিস হরন্তি ব্রজ আয়ুধ বল্লভ উচিতা। করেন। হরে কৃষ্ণ। সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী সতীদেবীর ভোগযোগ্য পারিজাত পুষ্প উপভোগ করেন। হরে কৃষ্ণ। হুম। আর শুধু ওই সে গীতা ক্লাসে গ্রুপে বলো তো যে হচ্ছে 9টার সময় ক্লাসটা শুরু হবে বলো। আচ্ছা বাবু, বলে দিচ্ছি। আর ওইটা ই করো যে হচ্ছে 9টা থেকে শুরু হবে। ওকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওই মিনি মাতাজিকে কি ব্লক করে রিপোর্ট করে দিয়েছেন নাকি ঢুকতে পারছে না বলছে? রিপোর্ট করে দিচ্ছি। তাই তো বলছে। এখন রিপোর্ট কোথা থেকে ছাড়াবো? আচ্ছা, আজকে আমি ওইটা হচ্ছে রিপোর্ট করার তো কথা না তো, ওটা আমি সিম্পল ভাবে ও খালি ই করে দিলাম। ও ঢুকতে পারছে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাহলে বলে আজকে আর হবে না। আজকে আমি কিভাবে ই করবো এখানে, তো দেখি এখান থেকে কোনো সিস্টেম আছে কিনা। রিপোর্ট করা তো কথা না তো, আমি এখানে কিভাবে ঠিক করে আহ, আচ্ছা আচ্ছা, আজকে আর ই করতে পারবো না, ওই ওই ইসে তো ওই আপনি ওনাকে ইটা পাঠান তো, কি বলে, ওই আইডি পাসওয়ার্ড পাঠাতে তাও পাচ্ছে না। পারছে না। না। আচ্ছা থাক, বলবো যে আজকে হবে না। আহ, কিন্তু আমি তো নিয়ে পাচ্ছি না, কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারতেছি না, ওটা ই করতে হবে। হুম। ঠিক আছে বল, আমি তো রিপোর্ট করি, আমি খালি আছে ই করছিলাম, রিপোর্টের অপশন ছিল কিন্তু ওটা আমি তো ই করিনি তো, কোনো কারণে ই আচ্ছা হয়ে গেছে। ঠিক বল। আছে। আচ্ছা, আজকে আজকের মতন ই করে দেন। বলেন প্রভু দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে, ওইভাবে ই করতে চাইনি কিন্তু ই হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, অনুবাদটা পড়ছেন? হুম। হ্যাঁ প্রভু, আমি পড়েছি। ওকে ওকে ওকে। তো এখানে এসে ভগবান ভগবানের যে স্ত্রীদের কথা জিজ্ঞাসা করছেন যে যৎ পাদ শুশ্রূষণ মুখ্য কর্ম না। ঠিক আছে, ভগবানের যে সমস্ত স্ত্রীরা ছিলেন তাদেরকে মুখ্য কাজ কি ছিল, ভগবানের চরণ সেবা করা। তো ভগবানের যে আসলে চরণ সেবা করা যে ভক্ত তার স্ত্রীদের মুখ্য কাজ, সেটা আমরা তো বৈকুণ্ঠে দেখতে পারি। লক্ষ্মী দেবী ছিল প্রভু, অনেক তাৎপর্য আমরা পেয়েছি। লক্ষ্মী দেবীর কিন্তু অনেক দাস দাসী আছে। ঠিক আছে, তারা কিন্তু সরাসরি কিন্তু ভগবানের সেবা করতে পারে। মানে লক্ষ্মী দেবীর ব্যক্তিগতভাবে কিন্তু ওই খাটার বা হচ্ছে পরিশ্রম করার কোনো কিন্তু কিছু নাই। তবুও তিনি কি সর্বদা হচ্ছে ভগবানের এই চরণ হচ্ছে এই চরণ সেবা করছে, মেসেজ করছে।
তাই এখানে বলছেন যৎপাদ শুশ্রূষণ মুখ্য কর্ম না, যে ভগবানের যে সমস্ত মহিষী আছে তাদের মুখ্য কাজ হচ্ছে ভগবানের চরণ সেবা করে। কারা কারা করে? যে সত্যাদায় মানে সত্যভামা আদি দ্বি অষ্ট সহস্র যোষিত। দ্বি অষ্ট সহস্র যোষিত মানে 16,000 তাহলে সব 108 জন তাদের স্ত্রী ছিল, প্রত্যেকেই আর কি, যদিও তাদের অনেক দাস দাসী রয়েছে ঘিরে, কিন্তু ভগবানের যে সেবা কার্য রয়েছে তারা নিজেরাই সেই সমস্ত দাসীর মতো সেবা করে। এবং ইসে দশম স্কন্ধে ওখানে দেখতে পারবেন, সেখানে ওই যখন কুরুক্ষেত্রে যখন মিলিত হয়, ঠিক আছে, তখন সেখানে এই যে হস্তিনাপুরবাসী এবং হচ্ছে দ্বারকাবাসীর সাথে মিলন হয়। আর তখন এই প্রত্যেকটা যারা আছে তাদের মধ্যে মুখ্য যারা আছে তারা বলছে যে আমরা হচ্ছে ভগবানের দাসী এবং আমাদেরকে কি করছে ভগবান। প্রত্যেক এই যে মুখ্য যে 8 জন রানী আছে তারা বলছে, তারপরে 16,108 জনের মধ্যে থেকে কয়ালটা একজন বলছে। এটা ওখানে একটু দেখতে ঋণ, পারবেন। 100 টাকা কিনে এনে দেবে, 110 টাকা মনে হয়, না হরে কৃষ্ণ 110 টাকা। মাতাজি, শুদ্ধ মধু মাতাজি আনমিউট করেন, হরে কৃষ্ণ। আচ্ছা, তখন হচ্ছে নির্জিত সাংখ্যই, যে নির্জিত সাংখ্যই ত্রিদশান ত্রিদশন তাম দাসীস হরন্তি ব্রজ আয়ুধ বল্লভ উচিত। ঠিক আছে, তো এখানে কি করছে? বজ্র আয়ুধ উচিত। তিনি তার স্ত্রীদের কি করেন? সর্বদাই কি করেন? তাদের যে অভিলাষ সেটাকে তিনি পূরণ করেন। তার একটি উদাহরণ দিচ্ছে। ঠিক আছে, সত্যভামাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছিলেন? স্বর্গে গিয়েছিলেন। তো স্বর্গে সেখানে দেবমাতা অদিতির সাথে তার দেখা হয়, তোর শচী দেবীর সাথে দেখা হয়। এবং তিনি যখন ফিরে আসবেন সত্যভামা বলছেন ওই যে স্বর্গের যে পারিজাত পুষ্প পুষ্প রয়েছে সেটি আমার দরকার। তখন ভগবান সেখানে গিয়ে চাচ্ছে। তো প্রথমে কিন্তু ইন্দ্র কিন্তু রাজি হয়ে যায়। তো তারপরে মনে হয় যে না, এটা স্বর্গের ফুল আমরা কেন দিব। ঠিক আছে, তাদের মধ্যে যুদ্ধ করে ভগবান কি করছেন। তার মানে অনেক সময় হয় না যে এই সাধারণ যে স্ত্রীদের অত শখ পূরণ করার জন্য দেখবেন স্বামীরা বিভিন্ন ধরনের করে, কঠোর পরিশ্রম বা করে। তো এখানে বলছেন যে শিল প্রভুপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি করছে, একজন সাধারণ আহ কি বলে পতির মতো, ঠিক আছে, তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এই পারিজাত পুষ্প সেখান থেকে নিয়ে আসছেন। এখানে বলছেন সত্যভামা তার পতিকে পরিচিত করে স্বর্গ থেকে পারিজাত পুষ্প হরণ করে নিয়ে আসার জন্য। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, সেই পুষ্প তিনি সেখান থেকে দেবতাদের পরাভূত করে এনেছিলেন। এই যে এটাই বলছিলাম যে সাধারণ মানুষের মতো বহু পত্নীর অভিলাষ পূরণ করার ব্যাপারে ভগবানের বিশেষ কিছু করণীয় ছিল না। ঠিক আছে, করণীয় ছিল না। কিন্তু যেহেতু তার মহিষীরা গভীর ভক্তি সহকারে তার আহ, পরিচর্যা করেছিলেন, তাই ভগবান তাদের সঙ্গে এক আদর্শ পতির মতো বিলাস করেছিলেন। ভগবানের যদিও পাওয়ার কিছু নাই, তবুও কি, তবুও কেউ যদি ভগবানের সেবা করে তার সমস্ত বাসনা কি করেন ভগবান পূরণ করে। ঠিক আছে, মহিষী মানে তাহলে কি স্ত্রী বোঝাচ্ছে? আর মহিষী শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। ঠিক আছে, মহিষী। যদ্বাহুদণ্ড অভ্যুদয় অনুজীবন যদুপবীরাহি অকুত ভয়ামহ অধিকরমন্তি অঙ্ঘ্রিভিঃ আরিতম্বলাৎ সবাং সুধর্মাম সুরসত্তমুচিতাম। হরে কৃষ্ণ। যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন, আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যজ্ঞ এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামে সভাগৃহটিতে তারা তাদের চরণ দ্বারা পদদলিত করে বিচরণ করেন। তো এখানে বলছে যে যদুরা মানে অনেক সময় হয় না যে শক্তিশালী একজন ব্যক্তি পিছনে আছে, তো তাকে দেখায় যে মানে সাধারণ যে ব্যক্তিরা আছে মানে যাদের যাদের সম্পর্ক রয়েছে শক্তির ব্যক্তির সাথে তাদেরই বেশি গরম বেশি। ঠিক আছে, এরকম হয় না?
তো যেহেতু কৃষ্ণ আছে, তো কি করছে, এই যে স্বর্গের যে সুধর্ম সভা, সেখান থেকে সেই সুধর্ম সভা করছে, এই দ্বারকা চলে আসছে। ঠিক আছে, তাই এখানে বলছে যদু বীরগণ ভগবান বাহু হীন থাকেন, তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা সুধর্ম সভা। ঠিক আছে, আর সেটা তারা সাধারণ একটা মানে ইসের মতো কি বলে কমিউনিটি সেন্টার ব্যবহার করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভগবানের ভক্ত হওয়ার সুবিধা। ঠিক আছে, তার কাছে আসলে কোনো কিছু থাকে না। এখানে বলছে ছিল প্রভুপাদ অকুত ভয় সম্পর্কে বর্ণনা করছে, যারা ভগবানের সেবক তাদের ভগবান সব রকম ভয় থেকে রক্ষা করেন। তাই তারা সব কিছুর শ্রেষ্ঠ জিনিসটি তা বলপূর্বক সংগৃহীত হয়ে থাকলেও তা উপভোগ করেন। ঠিক আছে, তাই বলে আমরা আমাদের ভালো ফল না, কারণ আমাদের কিছু নাই। ঠিক আছে, ভগবান আছেন, কিন্তু ভগবান ভালো আছে। ঠিক আছে, আর আমরা ওই লেভেল আশা আকাঙ্ক্ষা পূরণ করতো। ঠিক আছে, তখন আমরা ওইগুলোকে সাধারণভাবে ব্যবহার করতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, তো 39 থেকে 43 পর্যন্ত। ঠিক আছে, এখানে বর্ণনা করা হচ্ছে যে যুধিষ্ঠির অর্জুনের কুশল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কারণ আমরা প্রথমে দেখলাম যে দ্বারকা যে সমস্ত আত্মীয় স্বজনদের সম্পর্কে জিজ্ঞাসা করছে, তারপরে কৃষ্ণের সম্পর্কে জিজ্ঞাসা করছে, পার্সোনালি জিজ্ঞাসা করছে তার ব্যক্তিগত যে সমস্ত ভক্তরা আছে তাদের সম্পর্কে। আর এই 39 থেকে 43 পর্যন্ত অর্জুনের সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে অর্জুন তো কিছু বলছে না, তাহলে কি তার ব্যক্তি নিজের কোনো সমস্যা হয়েছে। 39, কচ্চিত্তে অনাময়ম তাতো ভ্রষ্ট তেজো বিভাসি মে অলব্ধমানো অবজ্ঞাত কিংবা তাতো চিরসিত। হরে কৃষ্ণ। অনুবাদ: হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তারা তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথাচিত সম্মান রক্ষা করেননি? হরে কৃষ্ণ। তো বোঝা গেছে, তো এখানে বলছে কি যে তার তো শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে, কারণ এতদিন পর্যন্ত ভগবানের বিরহ রয়েছে এবং সেখানে সবকিছু তিনি মেনটেন করতেছিল। অর্জুন কিন্তু এমনিতেই সেখানে কিন্তু 7 মাস ছিলেন না। তা তিনি চিন্তা করছিলেন সে বিষয়ে কিছু শিওর হতে পারছেন না। তাই তিনি বলছেন যেহেতু তুমি 7 মাস ছিলেন, অনেক সময় কি হয় যে 2-1 দিন আত্মীয় স্বজন থাকলে কিন্তু ভালো যত্ন পায়, কিন্তু যদি দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আত্মীয় স্বজন থাকে, তখন কিন্তু তা কিন্তু যত্নের কিন্তু একটা ঘাটতি হয়ে যায় না। তো অর্জুনের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের সম্ভাবনা থাকার কথা ছিল না, কারণ অর্জুন ছিল তো বিশেষ ব্যক্তি। তারপরেও সাধারণ নীতি সে বলছেন যে দীর্ঘকাল দ্বারকায় থাকার কারণে কি তোমরা কি তোমার যে সম্মান প্রাপ্য সেটা কি তারা মানে প্রদান করেনি। ঠিক আছে, তাই তিনি অর্জুনের সম্পর্কে জিজ্ঞাসা করছে। 40 নম্বর শ্লোক। কশ্চিৎ ন বিহিত অভাবৈ শব্দাদিভিরমঙ্গলৈ ন দত্তম উক্তম অর্থিভ্য আশয়া যৎ প্রতিশ্রুতম। পড়েন। হরে কৃষ্ণ। কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে কিংবা যে কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তা পূর্ণ করতে পারোনি? হরে কৃষ্ণ। তো অর্জুন ছিলেন কি ছিলেন, অর্জুন ছিলেন ক্ষত্রিয়। তো এখানে ছিল প্রভুপাদ বলছেন, তাৎপর্য দেখেন, সে একই বিষয়টি বলছে যে বিষয়টি আমরা বলতে চাচ্ছিলাম, যে অভাবগ্রস্ত মানুষ তারা সর্বদা কি করে, বা ভিখারি কথা চিন্তা করেন। ঠিক আছে, কিন্তু অভাবে পড়লে কি করতে, এখন তো মানুষ তো কারোর কাছে হাত পাততে বা যারা আছে অন্য বর্ণেররা, নিচু বর্ণের, ঠিক আছে, বা ব্রাহ্মণরা কারোর কাছে হাত পাততে না, সেটা আলাদা কথা, কিন্তু যারা অভাবগ্রস্ত তারা তো এখন অন্তত পক্ষে এই যে ক্ষত্রিয় বা ধনী ব্যক্তির কাছ থেকে কিন্তু প্রার্থনা করে। তো ক্ষত্রিয় এবং ধনী ব্যক্তির কিন্তু একটা কর্তব্য আছে, সেটা যেটা ভগবত গীতায় দান করার যে বিধান করার কথা বলছেন, স্থান কাল পাত্র অনুসারে যে দান করতে হবে, সাত্বিক দান, সেগুলো কিন্তু করার কর্তব্য। কিন্তু এখন দেখেন যে বর্তমান সমাজে কি রয়েছে,
যদি কোনো ভিখারি বা একজন ব্যক্তি দান করার সামর্থ্য আছে কিন্তু সে দান না করার ফলে অর্জুন বলছে যে তোমার কাছে তো দান চাইছে, তুমি সেটা দিতে পারোনি বলে কি তোমার মন খারাপ? তার মানে কি সে সমস্ত যুগে দান করতে না পারলে তারা কষ্ট পেত, বিষণ্ণ হতো যে আমি দান করতে পারলাম না, বিশেষ করে ক্ষত্রিয়রা। ঠিক আছে, কিন্তু এখনকার মানুষ কি আর সেই ধরনের ইয়ে হয় দান করতে না পারলে? দান করতে না পারলে অন্তত পক্ষে কাকে দুঃখ প্রদান ধান মানে চাইতে আসছে তাকে তাকে কটু বাক্যের মাধ্যমে তাকে কি করা হয়? দুঃখ প্রদান করা হয়। এটা তো গেলো স্থানকার পাত্র অনুসারে সাত্বিক দান। আবার দেখা যাচ্ছে যদি ভগবান এখন মনে করেন যে আপনার সামর্থ্য নাই, আপনার হয়তো কোনো সমস্যা আছে, হয়তো ভগবানের প্রার্থনা ইসের জন্য আপনার রাজভোগে 15 মিনিট আছে 3,000 টাকা সে, ঠিক আছে, ভগবানের সেবার জন্য। এখন আপনি 500 টাকা দিয়ে বললেন দান দান, এগুলো না, তখন অন্তত উচিত যে ভগবান তার প্রতিনিধির মাধ্যমে আমার কাছে এইটা করছে, কিন্তু আমি প্রভু আছে এই ইসের জন্য আমি দিতে পারলাম না। এই এই জিনিসটা যখন কিন্তু কিন্তু আমাদের কিন্তু প্রকাশ করা উচিত, কিন্তু আমরা কি করি, মানে 500 টাকা দিয়ে ভগবানকে উদ্ধার করতেছি। তো আসলে সেটা বিষয় না, সবকিছু তো ভগবানের। এখানে দেখেন সাধারণ সাধারণ তো আপনার মাইক্রোফোনে প্রবলেম হয়েছে, কিছু শোনা যাচ্ছে না এখন। মাঝখানে অনেক কিছু শুনতে পারিনি। আচ্ছা, হরে কৃষ্ণ, শোনা যায় এখন? হ্যাঁ যাচ্ছে, মানে মনে হয় চার্জের প্রবলেম, মানে একটু ভাঙা মানে ভাঙা আসছে। অন্যদের কাছে কেমন মনে হচ্ছে, বাকিদের কাছে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, এক আধ বার করে আটকে যাচ্ছে। ওটা অনেক সময় নেট প্রবলেম হতে পারে, ঠিক আছে, গ্রামে তো। এখন ঠিক আছে কি? হুম, হ্যাঁ। ওটা ওটা হতে পারে একটু ওই নেটওয়ার্কের কারণে অনেক সময় এটা হয়, ঠিক আছে। তাছাড়া ওই যখন খুব বেশি সমস্যা হবে তখন হচ্ছে ইসের এত সমস্যা থাকে, আমার এখানে দেখাচ্ছে অলরেডি না, মাথা ধরে কারণে হচ্ছে নেটের প্রবলেম আছে, এখানে শো করতেছে এখন। কারণ আমারটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, আমি কথা বলছি না, ওখানে দেখেন তো দেখাবে যদি নেটওয়ার্ক কম থাকে তাহলে ওখানে দিবে যে ইউর নেটওয়ার্ক ব্যান্ডউইথ উইথ উইথ ইজ লো, ঠিক আছে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা করি, শেয়ার দিই স্ক্রিনটা, ঠিক আছে। তো যে বিষয়টা বলছিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তাই বলছে যে তুমি কি হয়তো কোনো যে দান চাইছে তাকে কি তুমি দান করতে ব্যর্থ হয়েছো, অথবা কি যে এখানে বলছে যে প্রতিশ্রুতি, ঠিক আছে, ক্ষত্রিয়রা যদি কাউকে কোনো কথা দেয় সে কথা যদি রক্ষা না করতে পারে, আমি এটাকে শুধুমাত্র কি ক্ষত্রিয়দের জন্য প্রযোজ্য প্রতিশ্রুতির ক্ষেত্রে? অনেক সময় এই করি না, মাঝে মাঝে একদিন বলছিল যে আমি এভাবে করছি না, তো এই জন্য আমার কাছে যে ঠিক আছে, মানে আপনি যদি কাউকে সরি বলেন, দুঃখ প্রকাশ করেন, তাতে আপনি ছোট হবেন না, আপনি তাতে বড় হবেন, ঠিক আছে। নিজের অক্ষমতা আহ, প্রকাশ করার মতন সামর্থ্য আমাদের থাকা উচিত। তাই ও অর্জুনকে জিজ্ঞাসা করছে দুইটা কারণ, একটা হচ্ছে কি দান করতে পারোনি, আচ্ছা, প্রথম বলছে অশুভ কথা, কিন্তু তোমাকে কটু কথা বলছে, তারপরে তুমি কি আহ দান করতে অক্ষম হচ্ছো, ঠিক আছে, সেটা বলছে দাক্ষিণ্য, ঠিক আছে। আর একটা বলছে যে তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছো। কচ্চিত্তম ব্রাহ্মণম বালম গ্রামবৃদ্ধম রোগিণম স্ত্রিয়ম শরণ উপস্থিতম সত্যম নাত্যক্ষী শরণ প্রদ। হরে কৃষ্ণ। অনুবাদ: তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীব মাত্রেই আশ্রয় প্রদান করে থাকো। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? হরে কৃষ্ণ। তো ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে সর্বদা হচ্ছে এখানে যাদের কথা বলছে শ্লোকে দেখেন যে ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক,
ঠিক আছে, বা অন্য কোনো প্রাণী, ঠিক আছে, তো যেই হোক না কেন তাদের আশ্রয় দান করা কি কার কর্তব্য? ক্ষত্রিয়ের কর্তব্য। আর তিনি যদি যেমন দেখবেন যে গাভীকেও আশ্রয় কে প্রদান করছিল? পরীক্ষিত মহারাজ, ঠিক আছে। এবং এরকম অনেকই আছে। তো এটা যদি তিনি না করতে পারেন তাহলে সেটাকে ক্ষত্রিয়ের জন্য লজ্জাজনক ধরা হয়। তা বলছি, "হে অর্জুন, তুমি তো সর্বদাই তো শরণাগত বাৎসল, তুমি কি এই সমস্ত কর্তব্য কর্মে কি ব্যর্থ হয়েছো? কচ্চিত্তম ন অগম অগম্য গম্যম বাসত কিতাম স্ত্রিয়ম পরাজিত বাত ভবান্ন তৎময়ী নাশ সময়ী পথি।" করেন। হরে কৃষ্ণ। তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছো, কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছো? হরে কৃষ্ণ। তো এখানে আবার তিনটা বিষয় বলছেন। অগম্য স্ত্রী মানে যে সমস্ত আহ, স্ত্রীকে সাথে মিলিত হওয়া যাবে না, ঠিক আছে। আর গম্য স্ত্রী মানে যখন কোনো আহ, স্ত্রী তিনি মানে এখানে কি বলছে? অভিলাষী, তো তার প্রতি যথাযথ আচরণ না করা, ঠিক আছে। যোগ্য স্ত্রী, ঠিক আছে, এমন না যে এখানে অযোগ্য স্ত্রীর কথা বলছে। এই দুটাই হচ্ছে ক্ষত্রিয়ের জন্য নিন্দনীয়। তারপর বলছে যে সমকক্ষ বা তোমার থেকে অদম কারো কিন্তু পরাজিত হয়েছো। সেটা প্রভুপাদ বলছেন যে অর্জুন ভীষ্মের কিন্তু কোনো কিন্তু ইসেরই না, কি বলে, মানে অপমানের বিষয় নয়, ঠিক আছে। কারণ কি, ভীষ্মদেব ছিলেন তার থেকে অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে, এবং কৃষ্ণ তাকে রক্ষা করছিল। তাই তার কিন্তু কোনো লজ্জার বিষয় ছিল না। কিন্তু আমরা জানি যে যুধিষ্ঠির মহারাজ যখন কর্ণ ছিল, তখন কিন্তু অত্যন্ত ছিলেন, ঠিক আছে? এই যে কর্ণ ছিল অর্জুনের সমকক্ষ, তাই কর্ণের সঙ্গে যুদ্ধ করার সময় অর্জুন সংকটাপন্ন হয়েছিলেন, ঠিক আছে। তাই তিনি অন্যায়ভাবে তাকে হত্যা করতে দ্বিধা করছিলেন, কিন্তু ভীষ্মদেবকে কিন্তু দ্বিধা করেননি। আচ্ছা, 43 নম্বর শ্লোকে অনুবাদ করেন। হরে কৃষ্ণ। তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছো? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছো? হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে বৃদ্ধ এবং বালক বালকদেরকে মানে পরিবারের প্রথমে কিন্তু ই করা উচিত, আহার্য প্রদান করা উচিত। তাদের কখনো বাদ দেওয়া উচিত না। অনেক সময় বনের বড়রা বাদ পড়লেও সমস্যা নেই, কিন্তু তাদেরকে সবসময় আগে ভোজন করাতে হয়, বা তাদেরকে বাদ দেওয়া যাবে না, এটা আসলে ঠিক না, ঠিক আছে। আর একটা বলছে বলছে যে অন্য কোনো কি আসলে অপরাধ তুমি করেছো কিনা সে সম্পর্কে বলতে। 44 নম্বর শ্লোকে এখানে ঋষি মহারাজের যে ভিতরে যে ইটা ছিল, ঠিক আছে, সেটা তিনি প্রকাশ করছেন। কচ্চিৎ পৃষ্ঠ তমে নাথ হৃদয়েন আত্মনা বন্ধুনা শূন্যস্মি রহিত নিত্য শূন্য অস্মি রহিত নিত্য মন্যসে তে অন্যতানারুকো। করেন। হরে কৃষ্ণ। অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এইরকম অশান্তি আর কোনো কারণেই আমি ভাবতে পারছি না। হরে কৃষ্ণ। এখানে একদম শেষ শ্লোকে যেটা মূল কারণ, যেটা যে সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ নিজেও সন্দেহ করছেন, সেটা তিনি এখানে বলছেন, ঠিক আছে। প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহ হয়েছে, তার অর্থ বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণকে আসলে অপকট হয়েছে কিনা, ঠিক আছে, সেটা। তো এখানে বলছে এই তাৎপর্যের এই অংশটা পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাব যে সম্পূর্ণ বিষয়টি। যুধিষ্ঠির মহারাজের এই সমস্ত প্রশ্ন থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের অন্তর্ধান পর পৃথিবীর যে কি অবস্থা হবে তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং অর্জুনের বিষণ্ণতা দর্শন করে তিনি তার সেই আশঙ্কায় ব্যক্ত করেছিলেন যেন এছাড়া অর্জুনের বিষণ্ণতার আর কোনো কারণ ছিল না। তাই সেই সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হলেও
তিনি নারদ মুনির ইঙ্গিতের ভিত্তিতে খোলাখুলি ভাবে অর্জুনের কাছে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিলেন। হুম। তো ঠিক আছে, এখানে আজকে এটা রাখলাম। আপনারা আহ, আমি একটা শ্লোক আমি লিখতে পারছিলাম আজকে। হুম। তো এই এই স্ক্রিনটা একটু ই করে রাখো তাপস। হ্যাঁ, ই করে দিও। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? আগামী ক্লাসে আপনারা শ্লোকটা মুখস্থ করে আসবেন। আমি শ্লোকটা অনেক সময় সময় পাই না, যে সেদিন ধরে না, কিন্তু আপনারা মুখস্থ করবেন। এটা এগুলো গুরুত্বপূর্ণ শ্লোক, ভবিষ্যতে আপনাদেরকে প্রচার ক্ষেত্রে বা নিজেদের ক্ষেত্রেও কাজে দিবে। এই পরবর্তী অধ্যায় 6 নম্বর শ্লোকটা খুবই সুন্দর একটি শ্লোক, ঠিক আছে? আপনারা পড়বেন এটা। যস্য ন বিয়োগেন লোক হি অপ্রিয় দর্শনম উতক্তেন রহিত হি এষ মৃত কোপচ্যতে যথা। তো অর্জুন বলছে এই শ্লোকটা, যে আমি সেই প্রিয় ব্যক্তিকে, ঠিক আছে, যার ক্ষণকালের বিরহ, যেটা অর্জুন প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির মহারাজ লাস্টে বলছে না, তুমি কি তোমার প্রিয় সখা যার তুমি সঙ্গ ছাড়া থাকতে পারো না, তো সেটাই এখানে বলছে, যে তার বিরহ তুমি অনুভব করছো। অর্জুন এই শ্লোকে স্বীকার করছেন। তো এটা পড়বেন, সুন্দর এটা। আর তারপরে এখানে যে 3টা প্রশ্ন আছে, বেশি না, উম, এই এই 3টা প্রশ্ন আপনারা উত্তর দিবেন। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি।